বিলুপ্ত হিসেবে তালিকাভুক্ত হওয়ার ২০ বছর পর দেখা মিলেছে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির সাপ বার্বাডোস থ্রেডের। সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র বার্বাডোসের অরণ্যে সাপটির দেখা পেয়েছেন দুই জীববিজ্ঞানী কনর ব্লেডস এবং জাস্টিন স্প্রিঙ্গার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে তারা জানিয়েছেন, বার্বাডোসের পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক মন্ত্রণালয়ের অ্যাসাইনমেন্ট হিসেবে গত মার্চ থেকে দেশটির বনাঞ্চলে টিকে থাকা উদ্ভিদ ও প্রাণীর জরিপ করছেন তারা। কিছুদিন আগে বনের গাছের একটি শিকড়ের গায়ে আটকে থাকা পাথরের আড়ালে দেখা মিলেছে একটি বার্বাডোস থ্রেড সাপের। একটি পূর্ণবয়স্ক বার্বাডোস থ্রেড সাপের দৈর্ঘ্য ৩ থেকে ৪ সেন্টিমিটার। ১৮৮৯ সালে প্রথম এই সাপের দেখা পেয়েছিলেন বিজ্ঞানীরা। বিশেষ প্রজাতির এই সাপের রং সাধারণত গাঢ় বাদামি ও ধূসর হয়। মাথার দুপাশে থাকে চোখ, পিঠে থাকে কমলা রঙের ডোরাকাটা দাগ। নাকের কাছে লক্ষ্য করা যায় আঁশ। তবে চোখ থাকলেও দৃষ্টিশক্তি নেই সাপটির, অর্থাৎ জন্মান্ধ। এদের প্রজননের গতিও খুব ধীর, কারণ সঙ্গমের পরে মাত্র একটি ডিম পারে স্ত্রী বার্বাডোস থ্রেড। ২০০৪ সালে সর্বশেষ দেখা মিলেছিল বার্বাডোস থ্রেড সাপের। তারপর এবার দেখা মিলল। এতদিন পর্যন্ত বিলুপ্ত প্রাণীদের তালিকায় ছিল সাপটি।